For that partnership to come 3 runs away. It's another clean hit. He's celebrating all the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। I'm really happy because first time our team semi-final. So I'm really happy, and first of all I would like to thank our batsmen. ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দেশ জুড়ে উল্লাস। বাংলাদেশ যে খেলাটা দেখালো দুর্দান্ত খেলা। বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে আগেও এভাবে এগিয়ে যাক এবং আমরা খুব খুশি। আলটিমেটলি আমরা জিতে গেছি, আমরা অনেক বেশি এক্সাইটেড। বাংলাদেশ ফাইনালে খেলবে এবং জিতবে। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। যুব বিশ্বকাপে ইতিহাস রচনা করল বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালের অপয়া বাধা ডিঙিয়ে স্বপ্নের সেমিফাইনালে উঠেছে বাংলার যুবারা। অধিনায়ক মেহেদী মিরাজ ও জাকির হাসানের জোড়া 50-তে নেপালকে 6 উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইয়াং টাইগাররা। এর আগে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 211 রান করে নেপাল। জবাবে 10 বল বাকি থাকতে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা যা পারেননি মেহেদী শান্ত জাকিররা তাই করে দেখালেন। শুধু অনূর্ধ্ব 19 না, যে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলে অনেকে টাইগার যুবদের সহজ জয় প্রত্যাশা করলেও মাঠে দেখা মেলে ভিন্ন এক নেপালের। ব্যবধান বলছে স্বাগতিকদের জয়টা সহজেই এসেছে, কিন্তু হারার আগে না হারার প্রতিজ্ঞাটা ভালোভাবেই রেখেছে হিমালয়ের দেশ নেপালের ক্রিকেটাররা। লক্ষ্যটা বড় ছিল না, কিন্তু 212 রানটাই কঠিন মনে হতে থাকে ওপেনিং এ সাইফ পিনাকের ব্যর্থতার বৃত্ত পূরণে। জুটি জমার আগেই দলীয় 17 রানে কাটা পড়েন সাইফ। পিনাক ইঙ্গিত দিচ্ছিলেন হারানো ফর্ম ফিরে পাবার, কিন্তু জয়রাজের সাথে ভুল বোঝাবুঝিতে শেষ হয় সেই সম্ভাবনা। রান করাটাকে ছেলে খেলায় পরিণত করা শান্ত 8 রানে ফিরে যাওয়ার পর জয়রাজও সে পথ ধরেন। 98 রানে 4 উইকেট হারিয়ে সমর্থকদের কপালে পড়ে চিন্তার ভাঁজ, আর বাড়তে থাকে আস্কিং রান রেট। তবে অবিচল মেহেদী ও জাকির জুটি। কোয়ার্টার ফাইনালের চাপ ভালোভাবেই সামাল দেন এই দুই ব্যাটসম্যান। ইয়াং টাইগারদের রণতরীর নিয়ন্ত্রণ নেন দলের কান্ডারি। রান খরে থাকা জাকির ক্যারিয়ারের চতুর্থ ও মেহেদী মিরাজ 10ম 50 তুলে নেন। তীব্র রোমাঞ্চের ম্যাচে তুলির শেষ আঁচড়টা দেন জাকির, আর পঞ্চম উইকেটে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 117 রানের জুটি গড়ে সমর্থকদের মাতান জয়ের উন্মাদনায়। এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নেপালের শুরুটা হয়নি মনের মতো। 63 রানেই নেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। তবে আরিফ শেখকে সঙ্গে নিয়ে অধিনায়ক রাজু রিজাল চতুর্থ উইকেটে যোগ করেন 51 রান। এরপর টাইগার যুবদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিং এ এক রাজু রিজাল ছাড়া কেউই বেশি দূর এগুতে পারেননি। উইকেটের চারপাশে দারুণ কিছু শট খেলে যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন নেপাল অধিনায়ক। 72 রানে রাজু ফিরে গেলে এরপর তার সতীর্থরা রাখতে পারেননি বড় কোনো অবদান। নেপালের পুঁজি দাঁড়ায় 211 রান। রূপকথা লিখতে শেষ পর্যন্ত যা যথেষ্ট ছিল না। ইতিহাসের পাতায় লেখা হলো ইয়াং টাইগারদের অভূতপূর্ব এক অর্জন। প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ, আর প্রতিপক্ষ নেপাল হলেও এই লড়াকু পারফরমেন্সে বলে দেয় মেহেদী মিরাজের দলকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখাই যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে মিরাজের দল। আর নিজেদের ভেতর বোঝাপড়ার কারণে এই সাফল্য এসেছে বলে মনে করেন ইয়াং টাইগার অধিনায়ক মিরাজ। সেই সঙ্গে অধিনায়কত্বটা ভালোই উপভোগ করছেন বলেও জানান তিনি। আমাদের ভিতরে এরকম বিশ্বাস ছিল, সেজন্য আমরা করতে পারছি, কারণ আমরা কিন্তু প্রেসারের থেকে আমরা ভালো ক্রিকেট খেলছি। বাট এই জিনিসটা হয়েছে আমাদের সবার ভিতরে একটাই বিশ্বাস ছিল আমরা ম্যাচটা উইন করব। আমাদের খুব ভালো লাগছে, এত দর্শক ছিল আমাদের সাপোর্ট করছে, তখন আমাদের মনের ভিতর থেকে একটা ভালো অনুপ্রেরণা জাগছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে হবে, সবাই দেখতেছে। ক্যাপ্টেন হিসাবে যে জিনিসটা ই করি যে টিম সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং টিম যেন ভালো রেজাল্ট করে, আর এই জিনিসটা আমি কখনো প্রেসার নিই না, আমি এনজয় করি। যুব বিশ্বকাপে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ পারফরমেন্সে সেমিফাইনালে উঠেছে বাংলার যুবারা।
ছেলের এমন অর্জনে আনন্দিত তার পুরো পরিবার। তো বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের মানুষের জন্য সে কিছু দিতে পারে, এই জন্যই আমি আপনার কাছে দোয়া চাই এবং বাংলাদেশি মানুষের কাছে দোয়া চাই। আমার ছেলে না, ছেলে সবাই খেলতে যাইতো রুমানা রানি আবার খোঁজ দিয়ে যাচ্তাম, আর আব্বু আসতো এনে রাগ করবে না, আমি এবার নিয়ে খুঁজতে যাইতাম। তারপর যাই ভালো এই চান্সে গেলে এই শুনে খুশি হইলাম খুব। স্কুলে যাইতো না, আমার কাছে কমপ্লেন আসতো যে তোর ভাইয়া স্কুলে পালাইছে, তা আমি এসে বাসায় বলতাম না। প্রচন্ড নেশা ছিল ক্রিকেটের প্রতি, মাঠে যে নাকি খেলা দেখতো, সবার খেলা দেখতো। ইয়াং টাইগারদের দুর্দান্ত অর্জনে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের ক্রিকেট প্রেমীরা। নেপালকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর দেশের বিভিন্ন স্থানে নেচে গেয়ে টাইগার যুবদের জয় উদযাপন করেছেন সমর্থকরা। তবে শুধু সেমিফাইনাল নয়, আসরের শিরোপাও ঘরে তুলবে যুবারা, এমন প্রত্যাশাই এখন তাদের। দারুণ জয়ে হিমালয়ের দেশ নেপালকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সেই সঙ্গে কেটেছে কোয়ার্টার ফাইনালে আটকে যাওয়ার কালো মেঘ। মিরাজ শান্তদের গর্জনে জয়ের উল্লাসে মেতেছে পুরো দেশ। মিরপুরে যারা দারুণ এ জয় মাঠে বসে দেখেছেন, তাদের আনন্দটা ছিল আরো বেশি। আলটিমেটলি আমরা জিতে গেছি, আমরা অনেক বেশি এক্সাইটেড। বাংলাদেশ ফাইনালে খেলবে এবং জিতবে। We are very much hopeful that definitely we will be a champion in the final, and we will face India or even Sri Lanka. Any team definitely will be champion, inshallah. যুব বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ সেমিফাইনালে ওঠায় সারা দেশের মতো রাজশাহীতেও উল্লাসে মেতে ওঠে নগরবাসী। যুবাদের জয় নিশ্চিতের পরপরই নগরীর সাহেব বাজার, 0 পয়েন্ট, সাগরপাড়া, নিউ মার্কেট এলাকা সহ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসেন ক্রিকেট ভক্তরা। সেমিফাইনালে যেন ওরা এইভাবে দুর্দান্ত খেলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের বিশ্বকাপ হচ্ছে এবং আমাদের স্বপ্নের কাপ, সেই কাপ যেন অর্জন করতে পারে। বাংলাদেশ যে খেলাটা দেখালো, দুর্দান্ত খেলা। বাংলাদেশ যেভাবে আগিয়ে গেছে, আগেও এভাবে আগিয়ে যাক এবং আমরা খুব খুশি, আমরা গর্বিত যে আমরা বাংলাদেশের। ইয়াং টাইগারদের গর্জন ছুঁয়ে গেছে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের মাঝেও। শহরের বিভিন্ন জায়গা থেকে বিজয় মিছিল নিয়ে সমর্থকরা জড়ো হন নগরীর কাজীর দেউরি মোড়ে। মিরাজ ভাই, মেহেদি রানা, তারপর শান্ত ভাই একের পর এক রেকর্ড করে যাচ্ছে। সেমিফাইনালে যাতে ভালো খেলে আমরা ফাইনাল খেলতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি। ময়মনসিংহেও বিজয় মিছিল করেছেন টাইগার সমর্থকরা। আনন্দ উল্লাসে টাইগারদের জয় উদযাপন করেছেন তারা। বাংলাদেশ যেভাবে খেলতেছে, ইনশাল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপটা এবার বাংলাদেশের ঘরে থাকবে। মিরাজ, সে তার যে পারফরমেন্স দেখাইছে, এই পারফরমেন্স যদি সে দেখায় তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালেও শিরোপা জিতবে যুবারা, এমন স্বপ্ন এখন ক্রিকেট প্রেমী এই সমর্থকদের চোখে। পারভিন আক্তার, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে কানাডাকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দল। কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করে 8 উইকেটে 186 রান করে কানাডা। জবাবে 4 উইকেট হারিয়ে 110 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। কক্সবাজারে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় কানাডা। দলীয় 2 রানেই ভাবিন্দুর উইকেট হারায় তারা। এরপরে স্কোরবোর্ডে 56 রান যোগ হতেই আনান থারাজা ও থাকেরকেও হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কানাডা। এরপর টাপলু ও আব্রাশ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে 37 রান করে দলীয় 112 রানে টাপলু প্যাভিলিয়নে ফেরার পর আব্রাশ ফেরেন 32 রান করে। এরপর আর্সলানের 31 রানে ভর করে 186 রানে সংগ্রহ পায় কানাডা। জবাবে ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় জিম্বাবুয়ে। দলীয় 89 রানে ওপেনার স্নাইডার সাজঘরে ফেরেন 56 রান করে। এরপর 31 রান তুলে দলীয় 98 রানে মাঝি ফেরে আউট হওয়ার পর মারেও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে জিম্বাবুয়ের রানের চাকা সচল রাখেন ইভস ও ম্যাশিঙ্গে জুটি। শেষ পর্যন্ত ইভসের অপরাজিত 43 ও ম্যাশিঙ্গের অপরাজিত 24 রানে চড়ে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। প্লেট পর্বের আরেক কোয়ার্টার ফাইনালে ফিজিকে 226 রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান। কক্সবাজারে আগে ব্যাট করে করিম জানাতে সেঞ্চুরিতে 340 রানের পাহাড় গড়ে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র 114 রানে থেমে যায় ফিজির ইনিংস। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় আফগানরা। দলীয় 47 রানে প্রথম সারির 3 ব্যাটসম্যানকে হারালেও দলের রানের চাকা সচল রাখেন ওপেনার করিম জানাত। চতুর্থ উইকেটে পারভেজের সঙ্গে 130 রান যোগ করেন তিনি। তবে ব্যক্তিগত 77 রানে পারভেজ সাজঘরে ফিরলেও থেমে থাকেনি করিমের ব্যাটিং তাণ্ডব। তার 156 রানের ইনিংসে ভর করেই 340 রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে আফগানদের বোলিং তোপে পড়ে ফিজির যুবারা। দলীয় 18 রানে টপ অর্ডারের 5 ব্যাটসম্যানকে হারিয়ে এলোমেলো হয়ে পড়ে ফিজির ব্যাটিং লাইন।
দলের হয়ে জোসাই 29 এবং মালাকাই 25 রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে আফগানদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 31 ওভার 2 বল খেলে 114 রানেই ইনিংসের ইতি টানে ফিজি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ভারত। ম্যাচ শুরু হবে সকাল 9টায়। ডি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরে সেমিফাইনাল নিশ্চিত করে যুব বিশ্বকাপের 3বারের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বে সরফরাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পান্তদের পারফরমেন্স ছিল অসাধারণ। ব্যাটিং বোলিং সব বিভাগে ব্যালেন্স রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তাই শক্তির বিচারে কোয়ার্টার ফাইনালে এই ম্যাচে এগিয়ে থাকবে ভারত। অন্যদিকে গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও জায়ান্ট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখায় নামিবিয়া। অভিজ্ঞতার শক্তিতে ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও চমক দেখাতে প্রস্তুত নামিবিয়ান যুবারাও। ধারাভাষ্যকার হয়ে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরু সিংহে। তবে নিছক শখের বশে। বাংলাদেশ নেপালের কোয়ার্টার ফাইনালে ম্যাচে কিছু সময়ের জন্য কমেন্ট্রি বক্সে এসেছিলেন টাইগার কোচ। প্রায় 40 মিনিট ধারাভাষ্য দেন এই লঙ্কান। এ সময় আরেক লঙ্কান রাসেল আর্নল্ডের সাথে যুবাদের পারফরমেন্সের নানা দিক নিয়ে কথা বলেন হাথুরু সিংহে। পাশাপাশি রাসেল আর্নল্ড মুখে হাথুরুর কোচিং দক্ষতার প্রশংসা ঝরে। এ সময় বাংলাদেশ কোচ জানান, ক্রিকেটীয় টেকনিকে আগের তুলনায় অনেক পরিণত হয়েছে টাইগাররা। তবে ওয়ানডে ফরম্যাটে ব্যাপক উন্নতি করলেও টি-20-তে সময়ের ব্যবধানে ভালো দলে পরিণত হবে বলেও মনে করেন কোচ হাথুরু সিংহে। পরিশেষ যুব দলের মিরাজ শান্ত পিনাকদের প্রশংসাও করেন তিনি। শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগে 7 ফুটবলারকে নিষেধাজ্ঞার সুপারিশ করে দেয়া ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্ত প্রতিবেদনকে যৌক্তিক বলে মনে করছেন দেশের সাবেক ফুটবলাররা। তবে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলে দেশের ফুটবল এমন সংকটময় পরিস্থিতিতে পড়তো না বলেও মনে করেন তারা। পাশাপাশি ফুটবলের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ফেডারেশনকেও দায়ী করেন সাবেকরা। বাতাসে চাউর হওয়া গুঞ্জনের মিলেছে সত্যতা। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হচ্ছেন জাতীয় দলের 7 ফুটবলার। তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্টরা। অপেক্ষাটা এবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সবুজ সংকেতের। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সুপারিশমালায় থাকা 7 জন নিষিদ্ধ হলে নিশ্চিতভাবেই সংকটে পড়বে দেশের ফুটবল। তাই তাদের শাস্তি নিয়ে যখন কানাঘুষা বিভিন্ন মহলে, তখন সেখানে কোনো ধরনের ছাড় দিতে নারাজ সাবেকরা। উল্টো এ ধরনের পদক্ষেপ বাফুফের আরও আগে নেওয়া উচিত ছিল বলে মত দেন তারা। অন্যায় করে থাকলে পানিশমেন্ট হবে, এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এবং তাতে হবে কি, একটা মেসেজ যাবে ফিউচার আমাদের যে যারা কি আসবে খেলতে তাদের কাছে, যে অন্যায় করলে বা ইনডিসিপ্লিন হলে সাজা পেতে হবে। যেই সব ডিসিপ্লিনের কথা বলে আসছে, এটা তো একদিনের ব্যাপার না, এটা অনেক দিনের ব্যাপারই। তাহলে এই ব্যাপারগুলো আগে স্টপ করা হলো না কেন? আর ম্যানেজমেন্ট থাকেই হলো যে এইসব দেখাশোনা করার জন্য, তাহলে ওখানে ম্যানেজমেন্টের কাজটা কি ছিল? এদিকে দিনের পর দিন ফুটবলাররা অন্যায় করে পার পেয়েছে বলে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেকরা। তাই এই দায়ভার বাফুফেকেই দিতে চান তারা। ডিসিপ্লিনের জন্য 7 জন কেন 11 জন বাদ দিয়ে দিবে, ডাজন্ট ম্যাটার, বাট সিদ্ধান্ত যেগুলো নিবে সঠিক সিদ্ধান্ত যাতে হয়, সবার ক্ষেত্রেই যাতে হয়। একক খেলোয়াড়দের দোষ হবে আমি পার পেয়ে গেলাম, এটা হতে পারে না। পাইপলাইনে প্ল্যান নাই কেন? এটার জন্য বিএফএবি রেসপন্সিবল। ইট ইজ দেয়ার হেডেক। তারা এখন কিভাবে, হয়তো এখন আর এরা এই 4-5 জনে, আমরা তো এই 4-5 জনের নিয়েই তো খেললাম, তার কি চেঞ্জ দিল, তো ওইসব নিয়ে ওইভাবে চিন্তা। ডিসিপ্লিনের ব্যাপারে আমার মনে হয় একটু ডিসিপ্লিনের ব্যাপারে সিরিয়াস থাকাই উচিত। পাশাপাশি ফুটবলারদের এই মানসিকতার জন্য দেশের ক্লাবগুলো অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে জমকালো আয়োজনে গৌহাটিতে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসর শুরু। শনিবার উদ্বোধন হবে শিলংয়ে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিস্টার সিটি ও ম্যানচেস্টার সিটি। লা লিগায় এইবারের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। হার দিয়ে দক্ষিণ এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শুক্রবার 12তম আসরের উদ্বোধনের দিনে নেপালের কাছে 3-0 গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বাংলাদেশে ঘরের মাঠে গেল আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের নারীরা। এবার ভালো কিছু করার লক্ষ্যেই ভারতের শিলংয়ে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে শুরু থেকে আধিপত্য থাকে নেপালের। 2 মিনিটে দীপার গোলে এগিয়ে যায় তারা। এরপর 17 মিনিটে নেপালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক অনু লামা। বিরতির পর ম্যাচের শেষ মিনিটে নিরু থাপার গোলে 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেপাল। রোববার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের নারী ফুটবল দলের হারের দিনে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় ভলিবল দল। দক্ষিণ এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 3-2 সেটে হারিয়েছে বাংলাদেশ। ভারতের গৌহাটিতে নবীনচন্দ্র বরদুলি ইন্ডোরে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ভলিবল দল। সেখানে আফগানদের 3-2 সেটে হারিয়ে জয় নিশ্চিত করে জাবির মাসুদরা। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এশিয়া গেমসের গেল 11টি আসরে ভলিবলে বাংলাদেশের প্রাপ্তি কেবল 2টি ব্রোঞ্জ। সবশেষ ব্রোঞ্জটি জিতেছিল 1999 সালে। এবার ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ PSL এর খবর। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কালান্দার্সকে 7 উইকেটে হারিয়েছে করাচি কিংস। মোহাম্মদ আমিরের দুরন্ত হ্যাটট্রিকের 8 উইকেটে 125 রান করে লাহোর। জবাবে সাকিব সিমন্সের জোড়া 50-তে 3 উইকেট হারিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় করাচি। 1 উইকেট ও 51 রানের অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে লাহোর কালান্দার্স। দলীয় 6 রানে শোয়েব মালিকের শিকার হয়ে সাজঘরে ফিরে যান হার্ড হিটার ক্রিস গেইল। 18 রানে সাকিবের বলে বোল্ড হন অধিনায়ক আজহার আলী। শোয়েব মাকসুদ, রিজওয়ানরা ছোট ছোট পার্টনারশিপ গড়লেও মোহাম্মদ আমের PSL এর প্রথম হ্যাটট্রিক করলে গুড়িয়ে যায় লাহোরের টেল এন্ডাররা। আর সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 125 রান। 126 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 4 রানে নওমান আনোয়ার আর ভিমসের উইকেট হারালে চাপে পড়ে করাচিও। তবে 35 বলে 51 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিপর্যয় সামলে করাচির জয়ের পথ সুগম করেন সাকিব। আর আরেক ওপেনার সিমন্স অপরাজিত থাকেন 62 রানে। শেষ পর্যন্ত 25 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের করাচি কিংস। এদিকে দিনের অপর ম্যাচে সাকিবের তামিম ইকবালের 50-তে ইসলামাবাদ ইউনাইটেডকে 146 রানের টার্গেট দিয়েছে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেডের সংগ্রহ শেষ পর্যন্ত 3 উইকেটে 47 রান। এবার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30টায়। 5 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে আছে সফরকারীরা। গেল ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া কুইন্টন ডিকক সহ হাসি মামলা, ডিভিলিয়ার্স, ডুপ্লেসিদের নিয়ে শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ প্রোটিয়াদের। তবে চিন্তার বিষয় বোলিং। ইনজুরিতে পড়ে ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার দলের বাইরে থাকায় বোলিংয়ের চাপটা সামলাতে পারছেন না মর্কেল রাবাদারা। ফর্মে নেই স্পিনার ইমরান তাহিরও। দ্বিতীয় ওয়ানডেতে তাই একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন মার্চেন্ট ডিল্যাঙ্গে আর ডেভিড উইজ। এদিকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আগের প্রথম ওয়ানডেতে 39 রানের জয় পাওয়া ইংল্যান্ড আত্মবিশ্বাসী পরের ম্যাচ জয়ের ব্যাপারেও। প্রথম ওয়ানডেতে মিডল অর্ডারের কল্যাণে ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 399 রানের স্কোর পায় ইংলিশরা। ব্যাটিংয়ে জস বাটলার, অ্যালেক্স হেলসরা তাই মূল ভরসা। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় ম্যাচেও থাকবেন দলের বাইরে, তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম ইংলিশ স্কোয়াডে। চ্যাপেল হ্যাডলি ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে অতিথি অস্ট্রেলিয়ার সামনে সিরিজে ফেরার সুযোগ। দুই দলের এমন ভিন্ন সমীকরণে শনিবার ওয়েলিংটনে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। আগের ম্যাচে কিউইদের দাপুটে পারফরমেন্সের কাছে দাঁড়াতেই পারেনি অজিরা। বিশেষ করে কোচ ড্যারেন লেমনকে ভাবিয়ে তুলেছে ব্যাটিং অর্ডার। ব্যর্থ হয়েছিল দলের টপ ও মিডল অর্ডার। তাই ওপেনার শন মার্শের জায়গায় খেলানো হতে পারে ওসমান খাজাকে। এছাড়াও মিডিয়াম পেস অলরাউন্ডার জেমস ফকনারকে একাদশের বাইরে রেখে এই ম্যাচে অভিষেকের দারুণ সম্ভাবনা আছে লেগ স্পিনার জাম্পারের। অন্যদিকে ঘরের মাটিতে দারুণ সময় পার করছে কিউইরা। তবে এ পর্যন্ত ওয়েলিংটনে 14 ম্যাচের মধ্যে যে 2টি ম্যাচ হেরেছে স্বাগতিকরা, সেটি ছিল অজিদের বিপক্ষে। অতীত রেকর্ড আর সাম্প্রতিক ফর্মটা ধরে রেখে ঐতিহ্যবাহী চ্যাপেল হ্যাডলি সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। তাই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন টিম সাউদি। তবে একই কারণে বাদ পড়েছেন রস টেইলর। তার স্থলাভিষিক্ত হতে দলে প্রথমবার মতো ডাক পেয়েছেন হেনরি নিকোলস।
প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম, আর উইকেটরক্ষক হিসেবে দলে লুক রঞ্চের সাথে ডাক পেয়েছেন ওয়াটলিং। এছাড়াও দলের অন্য সদস্যরা হলেন কোরি অ্যান্ডারসন, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল স্যান্টনার, নেইল ওয়াগনার ও কেন উইলিয়ামসন। 12 ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওয়ার্ল্ড টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিং। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ভারত দলে থাকলেও জায়গা হয়নি মনীষ পান্ডে ও ভুবনেশ্বর কুমারের। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছেন তরুণ হার্দিক পান্ডে, জসপ্রীত বুমরা এবং পাওয়ান নাগি। দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আশিস নেহরা ও হরভজন সিং। 8 মার্চ বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে। 15 মার্চ মূল পর্বের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল 12তম দক্ষিণ এশিয়ান গেমসের। আয়োজক শহরের ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি আতশবাজির প্রদর্শনীতে মাতিয়ে রাখা হয় প্রায় 20,000 দর্শককে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2017 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে আসাম, জানালেন তিনি। সন্ধ্যা হতে না হতেই ফ্লাড লাইটের কৃত্রিমালয়ে ঝলমল করে উঠল 12তম দক্ষিণ এশিয়ান গেমসের উদ্বোধনের ভেন্যু গুয়াহাটির সারু সাজাই কমপ্লেক্সের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের চারপাশ। আসামের পুলিশ ব্যান্ড দলের মুগ্ধতা ছড়ানো পারফরমেন্সের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুরু। এরপর শুরু মার্চ পাস্ট, যেখানে আফগানিস্তানের পরই দ্বিতীয় দল হিসাবে মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকুর নেতৃত্বে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের ট্র্যাক ধরে এগিয়ে চলে লাল সবুজের দল। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন 2004-এর 100 মিটার বেস্ট স্ট্রোকে স্বর্ণজয়ী সাঁতারু রুবেল রানা। সবার শেষে মঞ্চে এসে গেমসের উদ্বোধন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সাথে দিলেন আরও একটি সুসংবাদ, 2017 সালে অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারতের এই আসাম। FIFA World Cup Under 17 Guwahati as a prime venue for the event. এবার মশাল প্রজ্বলনের পালা। প্রথমবারের মতো বিশ্ব দেখল বাঁশের তৈরি গেমস মশাল। ভারতের কৃতি শুটার গগন নারায়ণ, প্রমিলা হকি খেলোয়াড়, নারী হকি খেলোয়াড় রানী রামপাল, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী আঞ্জু ববিচা ও ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া মশাল প্রদর্শন করেন। আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে উৎসর্গ করে ময়ূখ হাজারিকা পরিবেশন করেন গেমসের থিম সং এই পৃথিবী এক ক্রিয়াঙ্গন, ক্রিয়াময় হয়ে উঠুক সর্বময়। আর সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসাম ও শিলংয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের উপস্থাপনায় বিমোহিত হয়ে পড়েন দর্শকরা। আর রাতের আকাশ আলো করা লেজার শো ও আতশবাজির প্রদর্শনী যেন ছড়িয়ে গেছে আরো মুগ্ধতা। নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু আসাম এবং শিলংই নয়, গোটা ভারতের ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। 12তম সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কতটুকু মুগ্ধতা ছড়িয়েছে তা হয়তো বলতে পারবে দর্শকরাই। তবে আসরের বাকি কয়টা দিন এই মুগ্ধতা যেন বজায় থাকে সেটিই চাইবে আগত অতিথিরা, প্রতিযোগীরা এবং সবাই। আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করতে শনিবার রাত 6:45 টেবিল টপার লিস্টার সিটি লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আরেক ম্যাচে রাত 9টায় সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে লিভারপুল। এদিকে রাত 9টায় স্প্যানিশ লা লিগা এইবারের বিপক্ষে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে জেমি ভার্ডি চমকে উঠতে থাকা এক দল লিস্টার সিটি সমানে গুড়িয়ে দিচ্ছে সব প্রতিপক্ষকেই। সবশেষ ম্যাচে ইংলিশ স্ট্রাইকার ভার্ডির জোড়া গোলে লিভারপুলকে 2-0 গোলে হারিয়েছে ফক্সেসরা। শেষ 5 ম্যাচে অপরাজিত ইংলিশ লিগ টপার লিস্টার সিটি। তবে পরিসংখ্যান কথা বলছে ভিন্ন। লিস্টার সিটির বিপক্ষে শেষ 5 ম্যাচে 4টিতে জয় ম্যানচেস্টার সিটির। এছাড়া সবশেষ লিগ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে 1 গোলের জয় পেয়েছে সিটিজেনরা। তাই দুই দলের দেখায় ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে কিছুটা হলেও ফেভারিট থাকবে ম্যান সিটি। ইনজুরির সমস্যা না থাকায় সেরা একাদশ নিয়েই মাঠে নামবে দুই দল। এদিকে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্ল্যাক ক্যাটদের বিরুদ্ধে একরকম অপ্রতিরোধ্য অলরেডরা। দুই দলের মুখোমুখি দেখাতেও এগিয়ে লিভারপুল। শেষ 5 ম্যাচে 4 জয়ে জর্ডান হেন্ডারসনের দলের। তাই 19 নম্বরে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে নিশ্চিত ফেভারিট 8 নম্বরে থাকা লিভারপুল।
অন্যদিকে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরেনে এইবারে মুখোমুখি হবে 2 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলের শেষ 5 দেখায় শতভাগ জয় রুজি ব্ল্যাঙ্কোসদের। এ ম্যাচ জিতলেই রিয়াল মাদ্রিদের সঙ্গে যেমন বাড়বে পয়েন্ট ব্যবধান, তেমনি ব্যবধান কমবে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। একাদশে নেই কোনো ইনজুরি সমস্যা, তাই পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। রাহিদ রনি, সময় সংবাদ। কোপা দেল রের খবর। সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে গামেরোর জোড়া গোলে সেল্টা ভিগোকে 4-0 গোলে হারিয়েছে সেভিয়া। এর ফলে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল 5 বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ রোমান সানচেজ স্টেডিয়ামে এদিন শুরু থেকে একের পর এক আক্রমণ করে সেল্টা ভিগোর রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। তবে ম্যাচের 28 মিনিটের লস রুজি ব্ল্যাঙ্কোসদের ফ্রেঞ্চ স্ট্রাইকার কেভিন গামেরো পেনাল্টি থেকে গোল করতে না পারায় হতাশায় ডুবে সমর্থকরা। কিন্তু বিরতির আগে আরেক ফ্রেঞ্চ ডিফেন্ডার আদেল রামি গোল করে দলকে 1-0 লিড এনে দেন। বিরতি থেকে ফিরে গোল ব্যবধান বাড়াতে আরও আগ্রাসী হয়ে যায় সেভিয়া। ম্যাচের 59 ও 62 মিনিটে গোল করে ব্যবধান 3-0 করেন পেনাল্টি মিস করা গামেরো। আর ম্যাচ শেষ হওয়ার মাত্র 3 মিনিট আগে ক্রোনদেলি চতুর্থ গোল করলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা। শুক্রবার সকালে শেখ রাসেল হল সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এই আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে। ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সহ মোট 12টি বিশ্ববিদ্যালয় থেকে 18টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। এদের মধ্যে 6টি নারী ভলিবল দলও খেলার কথা রয়েছে। প্রথম দিনের খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে 2-0 সেটে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীতে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে দিনব্যাপী চলে এই ক্রিকেট টুর্নামেন্ট। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো জমজমাট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় সরকারি বেসরকারি 8টি প্রতিষ্ঠানের অনকোলজি বিভাগের চিকিৎসকেরা অংশ নেন। সেমিফাইনালে ডেল্টাকে হারিয়ে অ্যাপোলো হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালকে হারিয়ে ঢাকা সিএমএইচ ফাইনালে ওঠে। তবে ফাইনালে জমজমাট লড়াইয়ে অ্যাপোলোকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএমএইচ হাসপাতালের অনকোলজি বিভাগ। মসৃণ ট্র্যাকে ম্যারাথনের অভিজ্ঞতা অনেক দৌড়বিদের থাকলেও তাপমাত্রা -ডিগ্রি সেলসিয়াসে দৌড়ানোর অভিজ্ঞতা কয়জনের আছে? সম্প্রতি মঙ্গোলিয়ার বরফে ঘেরা প্রত্যন্ত অঞ্চলে -35 ডিগ্রি সেলসিয়াসে আয়োজন করা হয় এমন এক ভিন্নধর্মী আইস ম্যারাথনের। দুঃসাহসিক এই আইস ম্যারাথনে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার 9 জন দৌড়বিদ অংশ নেন। বৈরী আবহাওয়া ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য পর্যাপ্ত গরম কাপড় ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে স্লেজ গাড়িতে করে আয়োজকরা সবসময় তাদের পাশেই ছিলেন। বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে 3 ঘন্টা 7 মিনিট সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে যান যুক্তরাজ্যের চিকিৎসক অ্যান্ড্রু মারে। তার চেয়ে 35 মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন অস্ট্রেলিয়ার ডগলাস উইলসন। আর 4 ঘন্টা 12 মিনিট সময় নিয়ে পল ড্যানস্টন তৃতীয় হন। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Time for that partnership to come. 3 runs away. It's another clean hit. He's celebrating all the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। I'm really happy because first time our team semi-final, so I'm really happy, and first of all I would like to thank our batsmen. ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দেশ জুড়ে উল্লাস। বাংলাদেশ যে খেলাটা দেখালো দুর্দান্ত খেলা। বাংলাদেশ যেভাবে আগিয়ে গেছে আগেও এভাবে আগিয়ে যাক এবং আমরা খুব খুশি। আলটিমেটলি আমরা জিতে গেছি, আমরা অনেক বেশি এক্সাইটেড। বাংলাদেশ ফাইনালে খেলবে এবং জিতবে। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।